আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। কথা বলতেই হবে। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার শুভে সাদে খাওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা নাকি আমি বলি। পত্রপত্রিকা দিছে না তারা? সাম্প্রদায়িক উস্কানি কথা, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি, সেই জন্যই বোধহয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয়। মানুষে আর বোকা বানানো যাবে না। যাবে কি? আর বোকা বানানো যাবে? তারপর বলছে কি? এরপরে বলছে, আমাকে বলছে রাজাকার। শুনে রাখো, চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা, পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল, আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে, জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে, প্রধানমন্ত্রী সুদ্ধা, অন্তত 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা। 1997 সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম, ডক্টর কুদরতে খোদা, নাম রাখছে কুদরতে খোদা, আসলে গজবে খোদা। এই লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম, ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি বলেছিলাম 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না। আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে, পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন। এরপরে 1997 সনের 7ই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো, সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ 8ম পাতা, 1997 7ই অক্টোবর, এত বড় 2 কলমে হেডিং। সেখানে আমি বলেছি, বাংলাদেশের সকল সাংবাদিক, গোয়েন্দা বিভাগ, বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরোজপুরে আমন্ত্রণ করছি। আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোনো ভূমিকা ছিল, সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব। 3 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 1971 সনের, শোনো মুসলমানেরা, 1971 সনের কোন কাদা সাইদির গায়ে লাগে নাই। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না। কারণ এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহ কোরআনের জন্য। আজকে আর যারা ইসলামের কথা বলে, যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার।
তারাই মৌলবাদী। মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না, কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে। মৌল শব্দ এসেছে মূল থেকে। মূলবাদী তার মানে যারা মূলে আছে। মূল হলো কোরআন, মূল হলো হাদিস, মূল হলেন আল্লাহ, মূল হলেন আল্লাহ রসুল। আমরা আছি মূলে। এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি? আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী। মূলে আছে কত কোটি? 12 কোটি। মূলে আছে কত কোটি? আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায়, আমরা মূলে। লাফালাফি বেশি করবা না। 12 কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। এ কথা বিশ্বাস করো। বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। গভীর রাত্রে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। কিছু সংখ্যক সাহাবীদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন। কবরের ভিতরে নেমে গিয়া হযরত আবু যর বলেন, খবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস না? হযরত আবু যর বলেন, খবর রে তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হচ্ছেন ইমাম হাসান হুসাইনের মা। দেশের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা, সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো, খবরদার বেয়াদবি করবি না। কোন জবাব না পেয়ে হযরত আবু যর বলেন, ওগো কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস? আসাদুল্লাহিল গালিব। আমরা মানুষের তৈরি করা আইন মানি না। 12 কোটি মুসলমানের দেশে যাকে আইন তৈরি করবে মানুষ, সেই হযরত আলী তার স্ত্রী রেখে যাব, খবরদার তৈরি হতে হবে কোরআন দিয়ে। কোন জবাব পার্লামেন্ট আইন তৈরি হতে হবে বলেন কবরের মাটি কোরআন দিয়ে। তোর ভিতরে যাকে রাখবো সুতরাং ভয় তিনি যতই হলেন পান খাতুনে জান্নাত। আর যতই ষড়যন্ত্র করেন মহিলাদের তার সরদারিনী যখন হবেন যে একত্রিত ফাতিমা, হয়েছে, তারে রেখে যাব তোর ভিতরে, খবরদার কোনো বেয়াদবি সরকার করবি না। ঐক্যবদ্ধভাবে গঠন হবে, নির্বাচন ঐক্যবদ্ধভাবে হবে এবং কোরআন হবে। কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পুত্রা মা ফাতিমাকে তোর ভিতরে রাখো, খবরদার কবরের মাটি বেয়াদবি করবি না। কিতাবে এসেছে হযরত আবু বকরকে বাড়ি শুনতে পেলেন, আওয়াজ এলো, বীর আওয়াজ চট্টলার এলো, কি যেন বীর বলতেছে রে আবু চট্টলার বকর, মুসলমানেরা, ফাতেমা কি চিনি না, বীর হাসান চট্টলার হোসেনের মা মুসলমানেরা, কি চিনি না, আলীর স্ত্রী স্বাধীনতার চিনি না, ঘোষণা, রাসূলের মেয়ে মা এই ফাতেমা কি চট্টগ্রাম চিনি না। থেকে আমল যদি স্বাধীনতার ভালো হয় মহান আমার ঘোষক ভিতরে, আমল ভালো নিয়ে জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন। আর আমল যদি খারাপ হয় আমার চট্টগ্রাম ভিতরে, থেকেই তার অবস্থা ইসলামী চূড়ান্ত হয়ে রাষ্ট্রের যাবে। ঘোষণা হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমলের উপরে ভিত্তি করে কিয়ামতের দিন নাজাত হবে। আমল যদি খারাপ হয়ে যায়, কিয়ামতের দিন কেউ তাকে বাঁচাতে পারবে না। এই জন্য কিয়ামতের ময়দানে, হাসরের দিনে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা অবশ্যই তা পারবেন। আমি 100% আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস বলেন, করি হাবিব রে, ইনশাআল্লাহ। আপনি কাঁদেন কেন? আজকে তো কারণ যে আপনার কাঁদার ষড়যন্ত্রের দিন না। মোকাবেলা আমি করে আপনাকে মাকামে স্থানীয় মাহমুদ দান রাজনৈতিক করেছি। দলের আমি নেতৃবৃন্দ আপনাকে কোরআনের কাউসার মাহফিল দান সিনায় করেছি। এনেছেন। আপনার আজকে আমি সম্মানের প্রথম দিন, দিনই বলেছি, মর্যাদার দিন, চট্টগ্রাম কাঁদেন কেন? তাফসীরুল কোরআন আল্লাহর মাহফিল হাবিব কোন বললেন, রব্বুল রাজনৈতিক দলের আলামিন, প্রতিনিধিত্ব করে মাকামে না। মাহমুদ পেয়েছি, এটা কাউসার জামাত পেয়েছি। শিবিরের একক কান্দি এই সম্পদ জন্য। নয়। আমি দেখতে এটা পাচ্ছি আমার সামনে চট্টগ্রামের দিয়া মুসলমানদের ফেরেশতারা কলিজা আমার টুকরা উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার হাবিব, আমি আপনাকে এই ক্ষমতা মাহফিলে, দিলাম, আপনার জান্নাতের এই মাহফিলে, উম্মতগুলি আপনি বেছে নেন। এই আল্লাহর মাহফিল হাবিব তার জান্নাতের চট্টগ্রামে উম্মতগুলি থাকবে বাঁচতে ইনশাআল্লাহ থাকবেন। কিয়ামত হযরত আয়েশা পর্যন্ত। বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে 144 ধারা, লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে 288 হয়ে গেছে। জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে? ষড়যন্ত্র পায় হুজুর চলে বলেন, গেছে। আয়েশা, কোন একটি আমি ঘোড়ার সব ছেলেদের কপাল বলি, যদি থাকে সাদা, সরকারি এই দলের সাদা কপাল ছাত্র ওলা হইয়া ঘোড়াটা যদি মুসলমানদের অসংখ্য বিপক্ষে ঘোড়ার যাইও ভিতরে না। যদি হারিয়ে যায়, এদেশের তাহলে ভাগ হয়ে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো? হযরত আয়েশা বলেন, হুজুর অনায়াসে পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে আমার যেই উম্মতেরা নামাজি ছিল, দিনদার ছিল, পরেজগার ছিল, দুনিয়ার বুকে ঈমান নিয়ে যারা চলাফেরা করেছে, আমার দিন কায়েমের, আল্লাহর দ্বীনের জন্য যারা কাজ করেছে, ওদের চেহারা নূর চমকাতে থাকবে, ঈমানের নূর কিয়ামতের দিন চমকাতে থাকবে। সেই ঈমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মতগুলি আমি বেছে নেব। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন তার স্ত্রীদেরকেও। তার স্ত্রীরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন।
প্রাণ উজাড় করে দিয়ে। নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না। অনেকে টিটকারি করে, বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না, সেই জন্য টিটকারি বটকারি করে। আল্লাহর নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না, ঠাট্টা করো না, যেহেতু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মেয়েদের পিতা, আমি নিজে মেয়েদের পিতা। খাওয়া মেয়েদের পিতাকে গালি দিও না। রাসূলুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই। সেই হযরতে খাদিজা রাসূলের 4টি মেয়ে পেটে ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ। মেয়ের প্রতি রাসূলুল্লাহ যথেষ্ট মহব্বত করতেন, মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে, আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আরো বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে, আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো। আমরা যখন বাইরে যাই, বাজারে যাই, কিছু হাদিয়া আনি না, জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি।